নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সবথেকে সহজ পদ্ধতিতে মাটন কারি বা খাসির মাংসর রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা জায়ফল আর জয়িত্রী দিয়ে দিলাম, আর সাথে গোটা ধনে আর গোটা জিরে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে আমি শিলে গুঁড়ো করে রেখে দেব। এরপর আমি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে এই খাসির মাংসের স্বাদ বেশ ভালো আসবে। এবার আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই আলু ভাজার তেলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর থেতো করা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ হালকা নরম হয়ে আসে। আর এভাবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজ খানিকটা নরম হয়ে আসলে আমি আদা, রসুন আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে মাংসের কালারটা বেশ ভালো আসবে। তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট দুয়েকের মতন মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি ভেজে রাখা মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা খানিকটা দিয়ে দিলাম, আর খানিকটা রেখে দিলাম। পরে আমি এটা মাংসতে ব্যবহার করব। এবার এই সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা তেল ছেড়ে আসে। আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসলে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ঘন্টাখানেক আগে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেশন করা মাংসটা মশলায় দিয়ে দিলাম। এরপর 3 চামচের মতো টক দইয়ের মধ্যে সামান্য একটি কাসুরি মেথি পাতা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসেতে আমি দিয়ে দিলাম। আর তার সাথে আমি এই দইয়ের বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে আমি এই টক দই আর মশলা মাংসের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ মাংস রান্না হতে দেব। এতে মাংসের জলও বেরিয়ে আসবে, আর মাংসটা বেশ খানিকটা মজেও আসবে। প্রায় 3-4 মিনিটের মতন এভাবে মাংস ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মাংসতে দিয়ে দিলাম। এবার মাংসর সাথে আলু ও মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ওই মাংসের জলটুকু শুকিয়ে আসে আর এই মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে লো আছে প্রায় অনেকক্ষণ সময় ধরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন আমি মাংসটাকে বেশ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে মাংস কষাতে কষাতে যখন মাংস থেকে তেল সেপারেট হওয়া শুরু করে দেবে, সেই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল মাংসতে দিয়ে দিলাম, আর তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে 30 থেকে 35 মিনিটের মতন আমি মাংস রান্না হতে দেব। তবে মাংস তাড়াতাড়ি রান্না করতে চাইলে তোমরা প্রেসার কুকারে দিয়েও মাংসটা রান্না করে নিতে পারো। এক্ষেত্রে 2টো সিটি ফুল আঁচে দিতে হবে, আর তারপরে প্রায় 5 মিনিটের মতন গ্যাসের আঁচ কম করে দিয়ে প্রেসার কুকার রেখে দেওয়ার পরে তারপরে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। আর এরপর কুকার ঠান্ডা হলে তারপরে ঢাকনা খুলতে হবে। 35 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মাংস, আলু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর শেষে আমি যে ভাজা মশলার গুঁড়ো সামান্য রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, আর বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আরও প্রায় মিনিট 2-এর মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে আজকের এই মাটন কারি বা খাসির মাংস রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।